Our channel does not promote any violence or harmful contents. All contents are provided by educational purpose. অনলি ব্যাস শুরু করুন স্যার আজকের এই খুশির খবর হোলির দিনে শুনিয়ে দিন ওদের আজ নমস্কার দর্শক বিন্দু, যারা যারা এই ভিডিওতে এসেছো তারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমরা আজকে জ্বলে যা যাবে, শুনবে জ্বলে যাবে। জ্বলে যাবে। প্রথমত বলে রাখতে চাই যে প্রথম থেকে শেষ অবধি খুব গুরুত্বপূর্ণ নিউজ আজকে আছে। আজকে আকাশ ভেঙে পড়লো মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর মাথায়, কারণ এরপর সব থেকে বড় চালটা যেটা বিজেপি করার ছিল সেটা করে দিলেন। চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এখন ছুড়ে হয়েছে দিলেন, আছে। পুরোপুরি চ্যালেঞ্জ তাহলে ছুড়ে দিয়েছেন। এখন মোদ্দা এই কথা মুহূর্তে এখন দাঁড়িয়ে তো যে আর টিকবে সমস্ত কিনা সন্দেহ। একদম যে সমস্ত বিজেপি দলের নেতৃত্বরা ভিডিওটা দেখছো তারা প্রথম থেকে শেষ অবধি দেখো, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে। এবং তৃণমূল দলের প্রত্যেক নেতৃত্বকে তারা বলবো প্রথম থেকে অবশ্যই ভিডিওটা দেখো, কারণ এই মুহূর্তে দাঁড় করিয়ে সব থেকে বড় চমকটা দেখা যাচ্ছে বিজেপি BJP যখন তরফ থেকে প্রার্থী আসছে, যখন একদম। ঘোষণা করলো, ঘোষণা করাতে মাথায় আকাশ ভেঙে পড়ার মানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ এবার দেখো, প্রথমত বলে রাখতে চাই, দেখো প্রথমে ঘটনাটা বলে দিই, তারপর বিষয়টা জন্য যাবো। আমার স্যার অনেক কিছু বলবে তোমাদের সামনে। প্রথমত দেখো, আকাশ ভেঙে পড়লো মমতা ব্যানার্জির মাথায়। তিনি বুঝে গেছেন যে এরপর কিন্তু পশ্চিমবঙ্গে তাকে টিকে থাকতে গেলে অনেক গুরুত্বপূর্ণ বাধামুখীর সম্মুখীন হবেন। মানে টিকে থাকবেন কিনা সেটা বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কেন? দেখো, সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে এবার বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পূর্ণ ধ্বংসের পথে তৃণমূল। প্রত্যেকটা পরিস্থিতিকে তোমার সামনে উপস্থাপন করবো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওই সন্দেশখালীতে কেন্দ্র করে তিনি শিবু হাজারের বিরুদ্ধে, মানে যখন আমাদের সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছিল, তখন কিন্তু সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন এই রেখা পাত্র। তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেখানে সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিলেন এবং তিনি কিন্তু মা বোনেদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড় করিয়ে যখন মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের অমিত শাহ থেকে শুরু করে তারা যখন টিকিট দিল আমাদের রেখা পাত্রকে, তিনি ওখানে দাঁড়ালেন, প্রত্যেকটা মা বোনেরা তাকে রাত্রিবেলা ফোন করে বলেছে, স্যার তুমি দাঁড়িয়েছো, বাহ খুব ভালো করেছো, বাহ। এবার আমি তাহলে বলি একটু। অবশ্যই বলো দেখুন, অবশ্যই বলুন স্যার। একটা কথা বলি যে দীর্ঘ 55 দিনের লড়াইয়ের পর কিন্তু মানে লড়াই করেছেন কমসে কম 12 বছরের পর, তারপরেও 55 দিন এক্সট্রা লড়াইয়ের পর কিন্তু যখন সন্দেশখালীর বেতাজ বাদশা যাকে বলা হয় শেখ শাহজাহান যখন জেলে যায়, তখন তাদের মধ্যে যে মানে আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছিল বা আনন্দের স্বতঃস্ফূর্ততা, তার উপরেও যদি সেই আন্দোলন মানে সেই স্বতঃস্ফূর্ততা যদি সকলের মধ্যে দেখা যায়, তবে যখন বিজেপি এই নেত্রীকে অর্থাৎ যিনি সন্দেশখালীর আন্দোলনের প্রধান নেত্রী, তাকে যখন বিজেপি টিকিট দিল, তখন কিন্তু সেই আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে গেছে। মানে আমাদের পাশের পাড়া থেকে শুরু করে সবাই কিন্তু একটাই বলছে যে ইয়েস, মহিলাটা এবার সুরক্ষিত হয়ে গেল। তো এই নিয়ে কিন্তু একটা বিশাল বড় রিস্ক কিন্তু মুখ্যমন্ত্রী চলে এসছে, তৃণমূল কিন্তু ভয়াবহ একটা শেষের দিকে চলে এসছে। কারণ এখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আর কোনো পাচ্ছেন না, যে যাকে নতুন করে টিকিট দেওয়া যাচ্ছে, পুরোনোগুলোই রয়ে গেছে। তো এইখানে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একটা সম্পূর্ণ ভেঙে গেছেন ভেতরে, যে এইখানে দাঁড়িয়ে যখন বসিরহাটের একটা ভোটও হয় তার তিনি পাবেন না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারণ দেখো, সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে, মুখ্যমন্ত্রী মমতাদের কোনো দোষ নেই, কিন্তু সেইখানে দাঁড় করিয়ে তার দলের যে কোনো একটা সদস্য যদি এরকম কাজ করে, তখন কিছু করার নেই, প্রভাব তো পড়বেই না। এবার ভালোভাবে বুঝুন স্যার, এই জায়গায় দাঁড় করিয়ে যে সমস্ত বিজেপি নেতৃত্বরা ভিডিওটা দেখছো এবং তৃণমূল নেতৃত্বরা ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে জানা তোমাদের মন্তব্যটা কি। এই জায়গাতে বসিরহাটে কারা ভোট পেতে চলেছে এবং কারা জিততে চলেছে সেটা জানতে চাইছি। এবার দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যাবে যে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার প্রেডিকশনটা কি? আমরা কোনো প্রেডিকশন করছি না, আমরা শুধু একটা কথাই বলতে চাইছি। আপনি বলুন স্যার, তারপর বলছি। প্রেডিকশনের নামে তোমাদের একটা কথা বলবো, আমি প্রেডিকশন হয়তো করবো না, কিন্তু মোটামুটি একটা আভাস তো দেওয়া যায়। সেই আভাস অনুযায়ী আমি যেটুকু লজিক বলে যে দেখুন, একটা কথাকে বসিরহাটের যে পুরো ভোটটাই যে বিজেপি পাবে সেটা কিন্তু একটা মোটামুটি একটা আন্দাজ করাই যায় পুরোপুরি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যখন একটা মহিলা সুরক্ষার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে এরকম একটা মহিলা নেত্রী দাঁড়িয়েছে এবং সেইখানে 12 বছরের রাতের পর রাত, গভীরের পর গভীর, ওই রাতের কান্নার পর যখন ভোটটা হ্যাঁ, সেই মহিলা যখন একটা দাঁড়াচ্ছে সেই কষ্টের দিনের পর, তখন সেটা কিন্তু প্রত্যেক মহিলাই কিন্তু তার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছে, এই মহিলার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছে। যদি আমার সঙ্গে এরমটা হয়, আমার সঙ্গে তাই কোথাও না কোথাও মহিলা ভোট ব্যাংক যেটা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে কিন্তু অ্যাক্টিভেটেড ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও ধীরে ধীরে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে কিন্তু আমাদের মানে মোদ্দা কথা এটাকে ধরে রাখতেই হবে যে এই যে নেত্রী, এটা কিন্তু গোটা মানে বসিরহাটের শুধু নেত্রী নয়, ইনি কিন্তু কোথাও না কোথাও এনার নেতৃত্ব কিন্তু পুরো পশ্চিমবঙ্গে কিন্তু চলে এসছে। অর্থাৎ এনার উপরেই কিন্তু বিজেপির সম্পূর্ণ টেকে থাকা বাংলা কিন্তু রয়েছে। সুতরাং এনাকে যদি মানে এনার উপরেই কিন্তু সম্পূর্ণ ভার বিজেপিকে জেতানো, ইনি যদি নিজের সমস্ত কিছু দিয়ে সম্পূর্ণটা দিয়ে যদি বিজেপিকে জেতাতে পারে, তাহলে কিন্তু বিজেপি 100% জিতে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যে তার নেতৃত্ব যদি সুদৃঢ় থাকে
এবং তিনি যদি সমস্ত কিছুর মাধ্যমে নারী জাগরণ ঘটাতে পারেন তাহলে কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা বিশাল বড় রিস্ক কিন্তু মানে হয়ে পরিবর্তন যাচ্ছে। লক্ষ্য করা যাবে আর কি, তাই তো দর্শক? আমি অবশ্যই। বুঝতে পেরেছি। দেখো দেখুন একটা দীর্ঘদিন যখন সন্দেশকালীন মেয়ে বোনেদের ওপর অত্যাচার চলছে, তিনিই প্রথম, এই মহিলাই কিন্তু প্রথম তুলে ধরেছিলেন শিবু হাজরার মিডিয়ার বিরুদ্ধে সামনে, আর কি। শিবু হাজরার বিরুদ্ধে, যে এরম ভাবে আমাদের জমি জরিপ করে এরম করে জমি নিয়ে নিচ্ছে, আমাদের জমিগুলোকে ভেরিতে পরিণত করছে, আমাদের মা বোনেদের তুলে নিয়ে গিয়ে এরম রাতের পর রাত খেলা চলছে, তারপরে পিঠে তৈরির নামে এ করছে, আমার মা বাবাদের ছেলেদের সব তুলে নিয়ে যাচ্ছে, একের পর এক অত্যাচার করছে, আর বাড়ি ফিরলো না, সমস্ত ঘটনা কিন্তু ইনি প্রথম তুলে ধরেছিলেন। তাই এনাকে যে বিজেপি সিট দিয়ে যে কাজটা করেছে। এরপর দেখো তোমাদের স্যার এতক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। কারণ দেখো প্রথমত বলে রাখতে চাই, এই জায়গায় দাঁড় করিয়ে তৃণমূলের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। কারণ দুটো কথা বলে দিচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরে গেছেন যে এইভাবে ইডির তল্লাশি যেভাবে চলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন হচ্ছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, গরুচোর থেকে শুরু করে, তারপর হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী থেকে শুরু করে, এবার তারপর আমি শেখ বাকি শাহজাহান শুরু। থেকে শুরু করে সবাই যখন এরকম করেছে, শুধু আমরা তো আমি সৎ কাজ করেছি, এছাড়া কেউ কিছু করে না। তার মানে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পেরে গেছেন যে কাউকে যে ভোট দেওয়ার সম্ভাবনা নেই। এই মরকট গুলোকে বসে আমি ভুল করি। ভুল করে, সব থেকে বড় ভুল করে ফেলেছি। তো এই জায়গাতে ভুল যখন তিনি করে ফেলেছেন, সেই জায়গা থেকে তিনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন। কেন দেখুন, তিনি যাদের বসিয়েছেন তারাই নিজেদের প্রতি কনফিডেন্স নেই। আর নেই। কেউ কেউ বলছে যে আমি নিজের তৃণমূল করি, এটা আমার নিজের লজ্জার বিষয়, আমি কাউকে বলতে পারি না। তাহলে সেই জায়গা থেকে তাহলে দাঁড়িয়ে তাহলে জিতবে কি করে, সেটা তুমি ভেবে দেখেছো কি আপনি কোনো স্যার? আশা নেই আর। কোনো আশা নেই। তাহলে সেই জায়গা থেকে দাঁড় করিয়ে এবং পুরো শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই ভেবে দেখো, এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর এই উঠে এলো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পর ভিডিও দেখাচ্ছি, সুস্থ ভালো থেকো। আর কমেন্ট বক্সে জানিও যে তুমি কাকে ভোট দেবে এবং সেই জায়গায় কে জিতবে এবং তোমাদের এলাকায় কে জিততে পারে, সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ। অবশ্যই জানাতে হবে। হুম।